হয়তো আপনাদের অনেকেরই অজানা রয়েছে এই বিষয়টা। দিল্লি ক্যাপিটালস কেন মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়াতে পারলো না? তারা কি সত্যি মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে নাকি নিতে চায়নি? ব্যাপারটা অনেকের কাছেই অজানা। যখনই বাংলাদেশি প্লেয়ার মোস্তাফিজুর রহমানের নামটা ওঠানো হয়, সাথে সাথেই কিন্তু দিল্লি ক্যাপিটালস হাত জাগিয়েছেন, তারাই মোস্তাকে দলে ভেড়াতে চায়। তাদের হাতে ছিল 5,40,00,000 রুপি। তবে মোস্তার দাম যে এর থেকে আরও বেশি, তা হয়তো দিল্লি ক্যাপিটালস বুঝে উঠতে পারেনি। না হলেও আরও বেশি টাকা তাদের ঝুলিতে রেখেই মোস্তাফিজের জন্য নামটা ডাকতেন। তবে ভাগ্য তাদের সহায়ক হয়নি। যখনই মোস্তাফিজুর রহমানকে একের পর এক বিট করছিলেন চেন্নাই সুপার কিংস, তখন মোস্তাফিজুর ওই দিল্লি ক্যাপিটালস বুঝে গিয়েছিল এবারে হয়তোবা তাকে আর দলে ভেড়ানো যাবে না। দিল্লির সবটুকু টাকা দিয়ে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়াতে চেয়েছে, তবে চেন্নাই সুপার কিংস একের পর এক বিট করেছে। ঠিক ওই মুহূর্তে আর এক বড় ফ্র্যাঞ্চাইজি কেকেআর টাকার বস্তা নিয়ে বসেছিল মোস্তাফিজুর রহমানের জন্য। একটা সময় মনে হচ্ছিল মোস্তাকে কলকাতায় নিতে চায় চেন্নাই সুপার কিংসের 12 কোটি টাকা থাকা সত্ত্বেও। কলকাতা নাইট রাইডার্স ছিল প্রায় 14 কোটি টাকা। মোস্তাফিজুর রহমানকে কেনার জন্যই 14 কোটি খরচ করত, যেটা হয়তো নিলামে দেখে বোঝা গেছে। তবে শেষ দিকে জয়টা কলকাতার। তারাই কিন্তু 9,20,00,000 রুপিতে মোস্তাফিজুর রহমানকে নিজেদের দলে ভিড়িয়েছেন।